হ্যালো এভরিওয়ান, ইনাক্ষিদত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা এই যে দেখো, আজকে আমাদের এখানে যে কালীবাড়ি আছে সেই কালীবাড়িতে আজকে অন্নভোগ দেওয়া হয়েছিল। কারণ আজকের দিনটা একটু হলেও আমাদের বাড়ির সবার জন্য একটু অন্যরকম। আজকের দিনে আমার ঠাকুরদা আমাদেরকে ছেড়ে চলে গেছিলো, তো সেই জন্য প্রত্যেকবারই কিছু না কিছু করা হয়। তো এবছর ঠাকুরের ওখানে ভোগ দেওয়া হয়েছে, আর আমাদের এখানে একটা জায়গা আছে যেখানে সবাইকে খাওয়ানো হয়। তো সেখানে বাবা কিছু টাকা ধরে দিয়ে দিয়েছে, তো সেখানেই ওরা খাইয়ে দিচ্ছে। তো ওরকমভাবেই করা হচ্ছে, বাড়িতে আলাদা করে আর সেরকমভাবে কিছু করা হচ্ছে না। তো সকালবেলা ওই অন্নভোগটা দেওয়া হয়েছিল, তো সেটা খেয়েটে আমি আবার এই বাড়িতে আসলাম। আর রাস্তায় দেখো কত জায়গায় পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো আজকে ওদের কাজ লাস্ট, মানে আজকে লাস্ট দিন। তো আজকে ওরা বেরিয়ে যাবে কাজ করে। তো ওদের কাজ একটু পরেই কমপ্লিট হয়ে যাবে। তো যেহেতু ডেলিভারি নিতে হবে, তো সেই জন্য আমি মানে তাড়াতাড়ি করে আসলাম। তবে এখন 1-1:30 বাজে, খুব বেশি মানে বেলা হয়নি। আর দেখো এই যে বেসিনের ওখানে ওই ক্যাবিনেটটা কিন্তু করা হয়েছে। আর ওরা দেখো ওদের যে প্লাইটাইগুলো বেঁচেছিল, এই প্লাইগুলো দিয়ে আমাকে এখানে একটা পিঁড়ি বানিয়ে দিয়েছে। মানে আমাদের ওই বাড়িতেও একটা বানিয়েছে, আবার এই বাড়িতেও একটা বানিয়ে দিয়েছে। আর পিঁড়িটা যেন তো খুব সুন্দর বানিয়েছে, মানে একদম দারুণ মজবুত। মানে পিঁড়িটার উপরে দাঁড়িয়ে টাড়িয়ে অনেক কিছু পাড়াটারাও যাবে, বেশ সুন্দর হয়েছে। আর এই যে এখন আজকে এটা কমপ্লিট হলো, এই যে চারপাশ দিয়ে স্টিল বর্ডারটা দেওয়া হয়েছে, তো এটা দিয়ে আজকে কমপ্লিট হলো। তারপরে ওখানে ওই যে গ্যাসের ওখানে যে ভেন্টিলেশনের যে খাঁচাটা লাগায়, তো সেটাও আজকে লাগিয়ে দিয়েছে। আর ওদিকে ওই যে ওপরে দেখো, ওপরে ওটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। মানে পুরোপুরি ওদের যা কাজ ছিল, মানে প্লাইয়ের যা কাজ ছিল, সেগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। নিচে আমার শাশুড়ির যে রান্নাঘর, সেখানেও যেগুলো কাজ ছিল টুকটাক, সেগুলোও করা হয়ে গেছে। তো আর ওপরে ওই বেসিনের ক্যাবিনেটটা একটা এক্সট্রা ছিল, তো সেটাও কিন্তু হয়ে গেল। আর আমার শখের স্বাদের কিচেন কিন্তু রেডি। তো এটাকে আমি একদম আমার নিজের মতো করে সাজাবো, মানে একদম নিজের যা যা ভালো লাগে সেগুলো দিয়ে সাজাবো। অবশ্য আমার তো জিনিসপত্র আছে, কারণ মানে শিলিগুড়ির জিনিসপত্রগুলো এখানে সব রাখবো। কিছু জিনিস হয়তো কিনতে হবে, কিছু জিনিস কিনবো, কারণ যেহেতু মানে শখের জিনিস, তো সেই জন্য কিছু জিনিস হয়তো কিনবো। আর রান্নাঘরটা রেডি হলে অবশ্যই তোমাদের সাথেও আমি অনেক অনেক রান্না শেয়ার করব। সেটার জন্যই আরও আমি মানে নিজের মতো করে সুন্দর করে একটু ডেকোরেশন করব। তো সব কিছুটা করে তারপরে অবশ্যই তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তো ভাবছিলাম যে যখন ভিডিও নিয়ে আসবো তখনই তোমাদেরকে বলবো, কিন্তু আমি আর আনন্দটা ধরে রাখতে পারলাম না, তো সেই জন্য আমি বলেই দিলাম। আসলে অনেক দিন থেকে ইচ্ছে ছিল, জানো তো, মানে যখন এই ওপরতলা হয়েছিল তখন থেকে আমার আর অঙ্কুশের খুব ইচ্ছে ছিল যে এখানে একটা সুন্দর করে রান্নাঘর করবো, মানে একদম মানে দারুণ, মানে ইয়ে করে, মানে একদম ছিমচামের মধ্যে। দেখো এখানে তো বেশি রান্না হবে না, টুকটাক রান্না হবে। তো সেই জন্যই মানে ওরকমভাবে করব, অনেক দিনের ইচ্ছা ছিল। তো সেই শখ আজকে আমাদের পূরণ হয়েছে। তো যাই হোক, তারপরে এই যে বাড়িতে আসলাম। বাড়িতে এবার এসে এই স্নান টান করে ঠাকুর ঘরে এসেছিলাম, দাদার ফটোতে একটু ফুল টুল দিলাম, দিয়ে এখন প্রণাম টনাম করে এখন এই যে নিচে এসে দেখো খেতে বসে পড়লাম। আর আজকে লাঞ্চে আছে ইলিশ মাছ ভাজা, শাক, থোর ভাজা, তার সাথে আছে বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে। আর তারপরে দেখো ওই দাদাদের কিন্তু আমার ওই বাড়িতে কাজ হয়ে গেছে, ওরা এখন চলে এসেছে আমাদের এই বাড়িতে। তো আমাদের এই যে টিভির এই যে ক্যাবিনেটের এই জায়গাটাতে দেখো, দুটো জায়গা কিন্তু এতদিন সাদা ছিল, মানে ওখানে কিছু লাগানো হয়নি। ওখানে দুটো লাইট লাগানো হয়েছিল, তো সেই লাইট দুটো না ভীষণ চোখে লাগছিল। তো সেই জন্য ঠিক করা হলো যে ওখানে আর লাইটই লাগানো হবে না, ওখানে এরকম স্টিল পাট্টিগুলো এরকম দুদিক দিয়ে দুটো লাগিয়ে দেওয়া হবে। তো আজকে দেখো এটা করা হলো, প্লাস আলমারিতে টুকটাক একটু ম্যাগনেট ফ্যাগনেট লাগানোর কাজ ছিল। আর দেখো এখানে আমার মা একখানা ডালি কিনেছে, তো ভাবলাম যে ডালি তোমাদেরকে দেখাই। তো মা এরকম ভাদ্র মাসে ডালি ফালি কেনে, এরকম অনেক কিছুই করে। তো আজকে মোটামুটি আমাদের বাড়ির কাজ জানো তো শেষ হলো। তো এই যে এখন একটু ছাদে আসলাম। তো নিচে তো কাজকর্ম চলছে, ওরা কাজ করছে নিচে। তো ওই বাড়ি থেকে ওরা এই বাড়িতে এসে ধরলো, এই একটু আগেই ধরেছে, এখনো অনেকটাই সময় লাগবে। তো ওরা আজকেই চলে যাবে, জানো তো, মানে আজকে দুই বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেল, আজকে ওরা চলে যাবে। তো ওদের 8:30টায় হাওড়ার ট্রেনের টিকিট কাটা আছে। ওরা তো এখানকার না, ওরা কলকাতা থেকে এসেছিল। তো আজকে শেষ হয়ে যাচ্ছে, আজকে ওরা চলেও যাবে। তো সেই জন্য একদম তাড়াহুড়ো করে নিচে কাজ করছে। তো আমি একটু ছাদে এসেছিলাম। আসলে আমি আজকে মানে ওই বাড়িতে যাওয়ার আগে আমার কয়েকটা
শাড়ি একটু রোদে দিয়েছিলাম। আজকে খুব ভালো রোদ উঠেছিল, তো ওই জন্য রোদে দিয়েছিলাম। তো সেগুলোই একটু নিতে এসেছিলাম, একবারে ভাজ টাজ করে নিলাম। তো মাসি সেগুলো নিয়ে গেল, আমি ভাবলাম যে আমি একটু দাঁড়াই, একটু হাঁটাহাঁটি করি। তো সেই জন্য এখানে দাঁড়ালাম। আর ভাদ্র মাসে তো অনেকের বাড়িতেই শাড়ি রোদে দেয়, আমাদের বাড়িতেও আগে দিত জানো তো, ঠাম্মা দিত, মা দিত। প্রত্যেকবার ভাদ্র মাসে সব শাড়ি বার করতো মা আলমারি থেকে। আর কি ভাল লাগতো সব শাড়িগুলোকে দেখতাম, মানে সবসময় দেখতে পেতাম, কিন্তু বাইরে বের করে একটা শাড়ি খুব ভাল লাগতো। কিন্তু অনেকদিন হলো দেওয়া হয় না। মাকে আমি সেদিনই বলছিলাম যে মা চলো এবার ভাদ্র মাসে শাড়িগুলো একটু রোদে দিই, কারণ দেখো এখন শাড়ি না ওরকমভাবে পরা হয় না, ওই ভাঁজ করে করে আলমারির মধ্যেই পড়ে থাকে। আর সিল্কের যেগুলো শাড়ি সেগুলো একটু উল্টে পাল্টে রোদে দিলে কি বলতো শাড়িগুলো ভালো থাকে। তাও তো আমি জানো তো মাঝে মাঝে আলমারি খুলে যেগুলো আমার মানে ভালো ভালো সিল্ক যেগুলো, সেগুলোকে মানে যেভাবে ভাঁজ করা থাকে আবার তার উল্টো ভাঁজ দিয়ে রাখি, যাতে শাড়িগুলো এক ভাজে ভাজে না কেটে যায়, কারণ সিল্কের শাড়ি ভাজে ভাজে কেটে যাওয়ার কিন্তু চান্স থাকে। তো তোমাদেরও যাদের ভালো ভালো সিল্কের শাড়ি আলমারিতে মানে অনেক দিন ধরে থাকে, খুব একটা পরা হয় না, তো তোমরা ওরকমভাবে মানে উল্টে পাল্টে মাঝে মাঝে ভাঁজ করে রাখতে পারো। আমি মাঝে মাঝেই করি ওরকমভাবে, তাতে কিন্তু শাড়ি অনেক ভালো থাকে জানো। নাহলে একভাবে যদি ভাঁজ করা থাকে দেখবে যখন শাড়িটা তুমি পরবে দেখবে যেই জায়গাটায় ভাঁজ করা ওই জায়গাটা একদম একটা ভাঁজ পড়ে যায় একটা, তো সেই জিনিসটা অনেকটা ঠিক হয়ে যায়। তো ওরকম উল্টে পাল্টে ভাঁজ দিলে। তো এখন নিচে যাব, নিচে গিয়ে ওদের কাজটা শেষ হবে আজকে, তো ওরা বেরোবে, তো ওদের অনেক মানে এটা ওটা অনেক কিছুই দরকার আছে এখনও অবধি। তো আজকের ভিডিওটা আমি আর বড় করব না, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। আমি জানি আজকের ভিডিওটা ভীষণ ছোট হয়েছে, আসলে সারাদিন আমি সেরকমভাবে সময়ই পাইনি যে ভিডিওটা শুরু করব বা তোমাদের সাথে কিছু শেয়ার করব, মানে এতটাই ব্যস্ত ছিলাম আজকে সারাদিন। মানে সকালে উঠেই ওইখানে গেছি, ওখান থেকে এসে ওইখানে ওদের সমস্ত কাজকর্ম যেগুলো করবে সেগুলো দেখে টেখে তারপরে স্নান করে খেয়ে এই একটু আগেই খেয়ে উঠেছি আমি, খুব বেশিক্ষণও হয়নি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। আর যদি ভালো লেগে থাকে কি করতে হবে, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে হবে, কারণ তোমরা একটা সাবস্ক্রাইব করে যদি একটা ছোট্ট করে কমেন্ট করো তাহলে কিন্তু পরের দিন ভিডিও করার উৎসাহটা কিন্তু আমাদের আরও বাড়িয়ে দেয় জানো তো। তো সেই জন্য কেমন লাগছে ভিডিও একটু জানিও, যদি কিছু চেঞ্জেস দরকার হয় সেটাও জানিও, আর অন্য কিছু কি তোমরা কিছু যদি দেখতে চাও সেটাও আমাকে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।